আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজ আমরা শিখব অপটাটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটাটিভ সেন্টেন্স বলে। ইচ্ছা, আবেগ, অনুভূতি প্রকাশ পেলে অপটাটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। সাধারণত অপটাটিভ সেন্টেন্স মেই দিয়ে আরম্ভ করতে হয়। অনেক সময় মেই উজ্জ্বল থাকে। মেই আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই যে মানুষকে দোয়া করা, কাউকে দোয়া করা অপটাটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। মানুষকে দোয়া করা বুঝালে এই সেন্টেন্সটা অপটাটিভ সেন্টেন্সের আওতাভুক্ত হয়। মেই হিজ সোল রেস্ট ইন পিস, তাহার আত্মার শান্তি হোক। সাধারণত মানুষ যখন মারা যায় আমরা তাদের জন্য দোয়া করি যে তার আত্মার শান্তি হোক, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আমরা এই কথাগুলি বলি না? সেই জন্য মে হিজ সোল রেস্ট ইন পিস, তাহার আত্মার শান্তি হোক, তাকে দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। উড দ্যাট মাই মাদার ওয়ের অ্যালাইভ, আমার মা যদি বেঁচে থাকতেন। আমরা অনেক সময় দুঃখ বেদনায় যখন জর্জরিত হয়ে যাই তখন অনেক সময় আবেগে বলি আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে আমার এই কষ্টটা হতো না। আমরা বলি না যে আমার মা যদি বেঁচে থাকতেন? কথায় কথায় আমরা বলি আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে আমার এই কষ্টটা হতো না। উড দ্যাট মাই মাদার ওয়ের অ্যালাইভ, আমার মা যদি বেঁচে থাকতেন। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এই যে মানুষকে দোয়া করা যে তুমি জীবনে সুখী হও, মানুষকে কল্যাণের জন্য দোয়া করা। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। ইফ অনলি আই হ্যাড স্টাডিড হার্ডার, যদি একটু ভালো মতো পড়াশোনা করতাম। আমরা অনেক সময় এই কথাগুলো বলি যে যদি একটু ভালো মতো পড়াশোনা করতাম তাহলে আমার এই কষ্টটা হতো না, আজকে চাকরি করতাম, এই করতাম, সেই করতাম। আমরা বলি না অনেক সময় আবেগ যে যদি ভালো মতো পড়াশোনা করতাম। উইশ হি উড প্রসপার, আশা করি তার উন্নতি হোক। ইফ অনলি নিউ, যদি জানতাম। আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বলি যদি জানতাম তাহলে এই পথ দিয়ে জীবনে আসতাম না, এই পথ দিয়ে কখনো যাইতাম না, এই কাজটা কখনো করতাম না। যদি জানতাম। আমরা অনেক সময় বলি না উই শুড সাকসেড ইন দ্যাট, ও সেই কাজে সফল হওয়া আশা করি। আমরা অনেক সময় মানুষকে দোয়া করি সেই কাজে সফল হও আশা করি, অথবা আশা করি সেই কাজে সফল হও। আমরা অনেক সময় মানুষকে এভাবে বলে থাকি। মে ইউ স্টে ওয়েল, ভালো থেকো। আমরা অনেক সময় মানুষকে বলি না ভালো থেকো। ফোনে কথা বলতে বলতেও বলি ভালো থেকো, বলি না? বলি ভালো থেকো। ইফ অনলি আই আন্ডারস্টুড দ্যাট, আমি যদি সেটা বুঝতে পারতাম। আমরা অনেক সময় এই কথাগুলো বলি যদি আমি সেটা বুঝতে পারতাম এই কাজ কখনো করতাম না, বলি না? এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি। মে ইউ ডু ওয়েল ইন ইউর এক্সাম, আমরা পরীক্ষার্থীদের জন্য দোয়া করি না? অনেক পরীক্ষার্থী চাচার দ্বারে যায়, মামির দ্বারে যায়, মামি দোয়া করিয়েন, চাচা দোয়া করিয়েন, ফুপু দোয়া করিয়েন। আমরা তাদেরকে দোয়া করি যে ভালো মতো পরীক্ষা দিও, বলি না? বলি হোপ ইউ আর ওয়েল, আশা করি ভালো আছো। আমরা চিঠির শুরুতেই কথাটা বলি যে আশা করি আপনি ভালো আছেন বা তুমি ভালো আছো। বা ফোনেও অনেক সময় কথাবার্তা বলতেও শোনা যায় মানুষের মুখে আশা করি তুমি ভালোই আছো। উড দ্যাট মাই উইশ ওয়াজ ফুলফিলড, যদি আমার আশা পূরণ হতো। আমরা অনেক সময় এই কথাগুলো বলে থাকি যদি আমার আশাটা পূরণ হতো, বলি না? অনেক সময় বলে থাকি যে যদি আমার আশাটা পূরণ হতো। মে আল্লাহ কিপ ইউ ইন পিস, আল্লাহ তোমায় সুখে রাখুন। আমরা এই মানুষকে দোয়া করি, প্রার্থনা করি, ইচ্ছা, আবেগ। এই জন্য এই আমরা যত কথাবার্তা বলি এই কথাগুলোকেই পাঁচটা ভাগে যে ভাগ করা হয়েছে এমনিতেই কিন্তু ভাগ করা হয়নি। সমস্ত কথাবার্তা কিন্তু এক না। এই জন্য আমরা যত কথাবার্তা বলি সমস্ত কথাগুলিকে পাঁচটা সেন্টেন্সে ভাগ করা হয়েছে। এই জন্য আমরা যখন দোয়া করি, প্রার্থনা করি, ইচ্ছা, আবেগ যখন জাগে, এগুলো আলাদা বিষয়। এই জন্য আমাদের এই কথাগুলিকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য আমরা যারা শিক্ষার্থী আছি, যারা ছাত্রছাত্রী আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন
বিদেশি ভাষা বুঝতে হলে আগে নিজের ভাষায় জিনিসটা বুঝতে হবে। নিজের ভাষায় যদি কথাগুলি বুঝতে পারেন তাহলে বিদেশি ভাষা বুঝতে খুব সহজ হয়ে যাবে। আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত যা উদাহরণ দিলাম আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, আমাকেও বোঝানোর মতো তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।